আমরা তারা এমন মানুষ বাংলাদেশও নাই যার উপরে হজ ফরজ হয়েছে ওহনো করছে না, এরকম মানুষ আসেনিও কথা কোনো আসেনি। আরে ও তো সাধারণ মানুষ না, তো এমন অনেক ফি হিসাবে তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না। কাউ হজ লাগে না কেড়ে এবারে হজ জানে কেড়ে কয় বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে। এই কথা যে কইছে কহনের মালা কইছে, এটার যে একটা জ্যার আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে, এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছে। এই ফির সাহেব যখন মুড়িদের বাইক গেছে তখন বেরিয়ে কয় চার্য খবর হইব এবার কুদ্দুরা এই কাবা ঘরের কাছে যাইতে পারে, এটা আর্য খবর হইব। হেবিডি করছে কিন্তু বাতের তলে গরম ডিম দিয়া তরকারি দেয় না। এখন এই মুফির সাহেবের মুড়ি জগতে কেউ বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না। বেরিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ করে দেহে বাতের তলে ডিম দেহে না বালা বিশ্বাস। সব খাইছে তোমরা, ঠিক কিনা কও? এইরকম আছে নাকি নাই? এই দিয়ে আমাদেরকে করে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমি বলেছি মানুষটা আল্লাহর ওলি, মানুষটা আল্লাহর এই মানুষের কাছে পীর। সবাই বলে মানুষটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়া নমুনায় না, তার কাজ কারবার, তার লেনদেন, তার চলাফেরা, তার আমল আখলাক প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো, ঠিক কিনা কও? এক রাইতের লাগিয়া 2 ঘন্টার লাগিয়া মুস্তাক ফয়েজি আইছে, এবার হারতে ভালো মানুষ তো আর নাই। মুসাফা করণের লাগিয়া, এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া, সব সাওনের লাগিয়া বেরিয়ে বেড়াইয়া সুহি দিয়া রয়েছে। হুজুর কুতুর সাইতো, ঠিক কিনা কও? হুজুর তো ভালো মানুষ, কিন্তু টেহা হাওলাত দিলে না টের পাওয়া যাবে কিরকম ভালো। ফার্স্ট লাইলা খেত চইলে বোঝা যাবে মানুষটা কিরকম, ঠিক কিনা কও? আমি মনে করি আমি যে ওয়াজটা করতাম, ওয়াজ শেষ, প্রধান অতিথি যে ওয়াজ করছে আমারে আর মানুষে দাওয়াত দেয়নি, আমি এই টেনশনে আছি। আমরা কি আল্লাহরে ডরান? কারা কারা আল্লাহরে ডরান দেখি? সব ফাও কথা। আপনার ঠেলার লোকে তুই লাগাইছেন আর কি বুঝছি। আমরা না ডরাই না যদি কেউ থাকে, এটা হলো আল্লাহ। আমরা একমাত্র ডরাই না আল্লাহ, এছাড়া সব ডরাই। পুলিশরে ডরাই, র্যাবেরে ডরাই, গোয়েন্দা ডরাই, বিজিবি ডরাই, মশারে ডরাই, মাসিরে ডরাই। ডরাই না খালি আল্লাহরে, কারণ আল্লাহর লোক আমরা খাতির বালা। আল্লাহ ছাড়া আমরা সব ডরাই। যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা কও? আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন তাইলে আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আপনি যদি আল্লাহরে ডরাইতেন তাইলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন মেঘের ঘনঘটা, দিনভর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দিনী ভাই, প্রিয় ভাই কাজী মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের, আজকের প্রধান অতিথি। গর্বে বুক ভরে যায় যাদের নাম নিতে গেলে, কিন্তু অনেক সময় বাংলাদেশে মাহফিলের ভিতরে এমন প্রধান অতিথি দেওয়া হয়
না, আমি তখন ঠিকঠাক কইছি না। এমন প্রধান অতিথি দেওয়া হয় যাদের মন মতো না হলে মুশতাক ফৈজিকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যারা আমাদেরকে কোরআনের কথাকে বন্ধ করে দিতে চেয়েছে, আজকে ইতিহাস সাক্ষী দিতেছে কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে, কিন্তু ওই মানুষগুলো আজকে আর নাই। এটাই বাস্তবতা, এটাই আজকে আফসোস লাগে। আমরা চেয়েছিলাম একদল মানুষ পদত্যাগ করুক, আল্লাহ বলে পাপ এমন বাড়ছে পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। বাংলাদেশের একজন মানুষও দেশ ত্যাগ চায় নাই। বাংলাদেশের মানুষগুলো চেয়েছিল পদত্যাগ, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে এই আবর্জনা দেশে থাকার দরকার নেই। কারণ বন্যা যেমন করে ধুয়ে মুছে বাড়ির আঙ্গিনা সাফ করে নিয়ে যায়, ওই মানুষের বন্যা, আমার যুবকের রক্তের বন্যা আজকে সকল জঞ্জালকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রাণ প্রিয় আজকের প্রধান অতিথি, আমি মনে করি আমি যে ওয়াজটা করতাম, ওয়াজ শেষ। প্রধান অতিথি যে ওয়াজ করছে, আমারে আর মানুষে দাওয়াত দেয়নি, আমি এই টেনশনে আছি। আলহামদুলিল্লাহ, এরকম নেতাই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এমন নেতাই আমরা সামনের দিকেও চাই। চান না আপনারা? যেই নেতা ময়দানে কথা বলতে পারে, যেই নেতা সংসদে কথা বলতে পারে, যেই নেতা মসজিদে ইমামতির যোগ্যতা রাখে, আমি এমনই চেয়েছিলাম, এমনই চাই। এটা আমার প্রাণের দাবি, আমাদের হৃদয়ের চাওয়া, ঠিক কিনা বলেন? মাটি ও মানুষের নেতা জনাব কাজী দীন মোহাম্মদ সাহেব, যে মানুষটি তার গোটা জিন্দেগিকে দ্বীনের পথে ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। কথা বলেছেন আমার আত্মীয় হিসাবে, ফুফা হয়, ডাকি ভাই। জনাব এম এমদাদুল হক মাহমুদ, যিনি আমার আত্মীয়তার সম্পর্কে ফুফা হয়, ছোটবেলা থেকে ভাই ডেকে আইছি তো, এখনো এই ভাই ডাকি। আল্লাহ কবুল করো। এটা তো একটা সুবিধা হয়েছে, যখন ভাই ডাকছি ফুফা ডাহি, এক মাহফিলও গিয়ে দিয়ে এবার এক ফেসে ভাই হয়, আরেক ফেসে ফুফা হয়। পরে এখন কি ডাহাম, কিছু না ডাইকা আইয়া বসি আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে এই ওনাদের আগে যিনি কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি, কথা বলেছেন মৌলানা বেলাল হুসাইন হেলালি, এবং উপস্থিত এই মসজিদের বিভিন্ন ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসার কোনো ব্যবস্থা নাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুব কষ্ট করছি, মাহফিলটা এক ফেল কাটতে দিয়েছে। মাহফিলটা কেন নালতে আছে, এখন তো সবাই বসতে দেওয়া যাচ্ছে না। তবে একটা শুকরিয়া যে আজকে যে আল্লাহ মাঠে মাহফিল করার সুযোগ দিছে। কি আর বউনি লটকুনি খাইয়া যে ওয়া শুনছেন না, এটা দাঁড়াই টেনশন পারছেন, আলহামদুলিল্লাহ পড়েন 33 বার বলেন আলহামদুলিল্লাহ। তবে যারা দাঁড়াই দিচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি যে তাদেরকে বসতে দিতে পারলে আমি প্রাউড ফিল করতাম, আমি আনন্দ পাইতাম। তো যেহেতু তারা বসতে পারেন, আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশান আছে, একটা নিয়ম আছে। আমরা এই অর্ধেক মাহফিলের পরে যারা বইয়া রয়েছেন তারা উঠতে চাইবেন গা, যারা দাঁড়াই রয়েছে তারা বইয়া লাগবে। এটা মধ্যে একটু ফ্যাস লাইক গেছে বোকা না?
তো থাক, তাহলে আরেকটা আছে, এটা হইলো যারা এখনো বসতে পারেন নাই, মাহফিলের পরে আমরা গেলে ঘন্টাখানেক বইয়া যাইব, এইটাই ভালো হইব, এটা সুবিধা আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। বাবা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না। আমি ভূমিকাতে একটা কথাও না বাড়িয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত, কোরআনের ভিতরে সূরা 114টা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই চলো, গভীর মনোযোগ। আপনি মোবাইলটা নামান ভাইয়া, আপনার যে মোবাইল আছে সকলে দেখা সারছে তো, মোবাইল ধরে নেই। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, বরঞ্চ এগুলো বন্ধ করে একটু শুনেন। ইউটিউবে তো সবসময় দেখছেন ভিতরে, তো বাড়িওয়ালা বলল কি, একবারে বন্ধ, হাতে নামান। তোমার কথা বুঝেন না, শিবের বাজারের তারা না আগে আরো বুদ্ধিমান আছে, ওখানে একটু কন্যা উঠছে নাকি, এমনি কোনের পরে আবার কোন লাগে নামান, তোলা বলল কি, হ্যাঁ জি ঠিক আছে, ওকে ফাইন, বিরক্ত করা যাবে না, একটু মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, কোরআন শরীফে সূরা আছে 114টা, কয়টা মুখস্থ করে ফেলেন? কয়টা? সবাই জবাব দিতে হবে, কয়টা? পরীক্ষা তাইলে দেওয়ান যেত না, আমরা দেশের তারা তো পরীক্ষা এলে কাপসিটটা জায়গা সব বুঝে, সব বুঝে, কেমনে আগের রাত বুট কাটন লাগে এটাও বুঝে, ঠিক কিনা কও? কেমনে আগের রাত বুট কাটন লাগে এটা বুঝে, হগিন্নি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট কেমনে খাইয়া লাউন লাগে সেইটাও বুঝে, বালিশের তলে কেমনে তলে না ভিতরে, বালিশের ভিতরে কেমনে টেহা বইটা সিলাইয়া মাথার তলে দিয়া লাউন লাগে সেইটাও বুঝে, ঠিক কিনা কও? সুতরাং সব বুঝে, শুধু ইসলামটা বুঝে না, এই জায়গাটা তাইলে কাপ ছুটতে যাইয়া, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা হ্যাঁ, কথাটা হইলো ওই একটা পরীক্ষার হলো গিয়া কাফা শুরু করছে, আপনার দেশের তারার মতো আর কি, এমন কাফা, টুলের আওয়াজে হেডমাস্টার স্যারে আইয়া পড়ছে ক্লাসরুমে, আইয়া কই তুমি কাফো কে রে? কয় স্যার কাফি না। আরে কি কাফো না, তোমার কাফার আওয়াজে টুল বেড়াইয়া কাফে। কয় না তুমি কাঁপতে আছো, কয় স্যার কাফি না, কইয়া হাতে সামনের টুলও ধরছে, অহন বন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। স্যারের গাড়িটা কি শুরু করলো, তুমি আমরা কাঁপতেছো কে রে? কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা শুরু হইব কমলা, তো প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে খায়। আমরা কোরআনকে নিয়ে কোনো কাফাকাফি নাই, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে কাছের কিতাব, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে সহজ কিতাব,
কোরআন আমার পথ চলার পথেও, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, যেই জায়গায় একটাই কিতাব কাজে লাগে তার নাম। সুতরাং এই কোরআনকে ভয় পাইলে হবে না তো, কাফাকাফি দরকার নাই। আমিন কর। এই যে আমরা দিন মোহাম্মদ ভাই দেখছেন না কেমনি সুর দৌড়িয়া, মনে হয় যেন নোয়াখালী হুজুরে বসে। মার্শাল্লাহ, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি মুগ্ধ। বাংলাদেশে এটাই মানুষ চায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? 114 পারা আছে কয়টা? 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরা আহজাব। এই আহজাবের ভিতরে 73টা আয়াত। কয়টা আয়াত? রুকু হইল 9টা। এই সূরা আমি শুরু থেকে তেলাওয়াত করেছি। আমি কি বলেছি? আমি পড়েছি, আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন। আয় ছেলেরা, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কি বললাম? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডাকতেছেন। নবীর নাম কি? কথা না, নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে নাম ধরে ডাকেননি, সব জায়গায় নবীকে নানানভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন। সুবহানাল্লাহ। একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, শুধু এক জায়গায় মুহাম্মদ কোরআন শরীফ আছে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে রাসূল, এটা পরিচয় করার জন্য, ঠিক কিনা? মুহাম্মদ তিনি যে আল্লাহর রাসূল, এটা পরিচয় করাইতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম দিছে। বন্ধুর নাম কোথাও নিতে চায় না, কি মজা করে ডাক দেয়, সোনামণি, আমার কলিজার টুকরা, আমার নবী, আমার রাসূল, এই আমার সাদ্দর গাও দইন্না। আহা, সুবহানাল্লাহ বলবেন না? কি মজা করে নবী ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছেন। দেখছেন আল্লাহ কত মজা করে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী। এখন মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, যদিও এখানে ডাক দিছে নবীকে, কিন্তু উদ্দেশ্য কিন্তু শুধু নবী না, নবীর যারা উম্মত, নবীর যারা ওয়ারিস, নবীর যারা পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই ডাকের ভিতরে সবাইকে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একীভূত করা হয়েছে। আমরা ওই ডাকের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? তো ডাক দিছে কারা? ডাক দিছে কারা? আমি হইলাম মাইকের মতো, আমি হইলাম মাইকের মতো, আমার মুখে দিয়ে আল্লাহর কথাটা কইতে আছি। এটা কথা কিন্তু আমার না, এই কথা কার? আল্লাহ কইয়া আইয়ুহান নবী। মনে করেন আল্লাহ ডাক দিছে, ও শিবের বাজারের তারা কয়, ও সুবহানাল্লাহ করা দাও। আমরা কই জি আল্লাহ। আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবা কারে? কত করে ভয় পাইবা কারে? আল্লাহ। এখন আমরা এটার ভিতরে ফোরসিনি, এই কথা আমরা আমল করছিনি। এখন যার যাত্রাতে এতে কইবেন, আমরা কি আল্লাহরে ডরান? কেডা কেডা আল্লাহরে ডরান দেখি? সব ফাও কথা। আপনার ঠেলার লোকে তুই লাগাইছেন আর কি বুঝছি। আমরা না ডরাই না যদি কেউ এটা হয়, এটা হলো আল্লাহ। আমরা একমাত্র ডরাই না আল্লাহ, এছাড়া সব ডরাই। পুলিশরে ডরাই, র্যাবেরে ডরাই, গোয়েন্দা ডরাই, বিজিবি ডরাই, মশারে ডরাই, মাসিরে ডরাই, ডরাই না খালি আল্লাহরে। কারণ আল্লাহর লোক আমরা খাতির বালা, আল্লাহ ছাড়া আমরা সব ডরাই।
যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা কর? আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি যদি আল্লাহরে ডরাইতেন, তাইলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করব। এই হজ করা নফল না ফরজ? কিন্তু আমরা তারা এমন মানুষ বাংলাদেশও নাই যার উপরে হজ ফরজ হয়েছে, ওহনো করছে না, এরকম মানুষ আসেনিও? আমার কথা কোনো আসেনি? আরে ও তো সাধারণ মানুষ না, তো এমন অনেক ফিস হিসাবে তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না। কাউ হজ লাগে না কেড়ে, এবারে হজ জানে কেড়ে, কয় বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে। এই কথা যে কইছে, কহনের মালা কইছে, এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুন দিয়ে ঘুরে, এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছে। এই ফিস সাহেব যখন মুড়িদের বাইক গেছে, তখন বেরিয়ে কয় চার্য খবর হইব, এবার হয় কুদ্দুরা এ কাবা ঘরের কাছে যাইতে পারে, এটা আর্য খবর হইব। হেবিড়ি করছে, কিন্তু বাতের তলে গরম ডিম দিয়া তরকারি দেয় না। এখন এই মুফিস সাহেবের মুড়ির জগতে কেউ বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না? বেরিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ করে দেখে, বাতের তলে ডিম দেখে না, বালা বিশ্বাস। সব খাইছে তোরা, ঠিক কিনা কও? এইরকম আছে নাকি নাই? এই দিয়ে আমাদেরকে করে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমি বলেছি মানুষটা আল্লাহর ওলি, মানুষটা আল্লাহর, এই মানুষের কাছে পীর। সবাই বলে মানুষটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়া নমুনায় না, তার কাজ কারবার, তার লেনদেন, তার চলাফেরা, তার আমল আখলাক প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো, ঠিক কিনা কও? এক রাইতের লাগিয়া 2 ঘন্টার লাগিয়া মুস্তাক ফয়েজি আইছে, এবার হারতে ভালো মানুষ তো আর নাই। মুসাফা করণের লাগিয়া, এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া, সব সাওনের লাগিয়া বেরিয়ে বেড়াইয়া সুহি দিয়া রয়েছে। হুজুর কুতুর সাইতো, ঠিক কিনা কও? হুজুর তো ভালো মানুষ, কিন্তু টেহা হাওলা দিলে না, টের পাওয়া যাবে কিরকম ভালো। ফার্স্ট লাইলা খেত চইলে বোঝা যাবে মানুষটা কিরকম, ঠিক কিনা কও? সুতরাং সুরত দেখে মানুষ যাচাই করা যাবে না, যাচাই করতে হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? আকাশ দিয়ে উড়ে যাওয়া, হেঁটে যাওয়া কোনো হক্কানি পীরের লক্ষণ নয়। হক্কানি পীরের লক্ষণ হইল তার গোটা জিন্দেগি কোরআন এবং সুন্নাহ মতো চালায় কিনা, ঠিক কিনা? এখন আমরা যদি মনে করি আরে বাপুরে কতটা ফির ফানি দিয়ে একটা জায়গায়, না না না, আসমান দিয়ে উড়ে, এটি ফিরের হক্কানি পীরের লক্ষণ না, ঠিক কিনা কও? হক্কানি পীরের লক্ষণ হইল কোরআন সুন্নাহ মতে তার জিন্দেগি চালায় কিনা। আরে আল্লাহরে কলির কাছে, প্রকৃত অলি, ওনার কাছে গিয়ে একবার মুড়ি দিস। 40 বছর পরে একদিন হুজুরের লোকে বইয়া কইতাছে, হুজুর 40টা বছর আপনার কাছে মুড়ি দিলাম, কত ফিস সাহেবে কত কেরামত দেখায়, 40 বছরে আপনি কোনো কেরামত দেখলাম না। হুজুরে কয় বছর হয়েছে তুমি মুড়ি দিছ? কই 40 বছর। কামার লগে আসো কয় বছর? কই মুড়িদের পথ থেকে আপনার লগে থাকি, আপনার বাড়ির কাছে বাড়ি করে লাইছি, সবসময় আপনার লগে থাকি। কত কিরু কেরামত দেখছো না 40 বছরে? কয় না, ওই যে 40 বছর যে আমার লগে চললাম, আচ্ছা কোনোদিন আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কইতাম না? 40 বছরে আমারে জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? এখন মুরিদে কয় জি না হুজুর, আমি জীবনও আপনার এই জামাত ছাড়া এই 40 বছরে 5 ওয়াক্ত নামাজ 40 বছরে আমি একদিনও দেখছি না জামাত ছাড়া পড়তে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় এর চাইতে বড় আর কি কেরামত দেখতে চাও? যে মানুষটা 40 বছরে তাকবীর উলার লগে নামাজ পড়লাম, এটা কেরামত হয় না? এটা কেরামত হয় না? জোট লাগাইয়া চুল একটা ফেস লাগাইয়া খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এইটা কেরামত, ঠিক কিনা কও?
অনেকে কয় হুজুর জট এমনে লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি তো। ভালো করে তেল দিয়া বালুর ভিতরে ঘেরি থাকবা, গোসল করবা না আর আশ্রাইবা না, 2-1 বছর পরে দেখবা মাশাআল্লাহ ভালো জট। মানে আমরা দেশ যার চুলো জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর অলি, যার দাড়ির জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর অলি। ভাই সাহেব, এগুলো আল্লাহর অলির লক্ষণ না। আল্লাহর অলির লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার গোটা জিন্দেগি চালায় কিনা, এটা হলো আল্লাহর অলির লক্ষণ। ঠিক কিনা কর? তাইলে যার কলিজার ভিতরে যত ভয় বেশি তে হইল আল্লাহর তত বড় অলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহান নবী, এই শিবের বাজারের তারা, আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ডরাইবেন কারে? আল্লাহকে। বা কথা কয় না, ডরাইবেন কারে? আল্লাহকে। আচ্ছা, এখন একটা ভূষণ কথা আছে, সিহন কথা। আচ্ছা, ডরাইবা আম্মারে, এই কথা কইল না কেরে? ডরাইবা আব্বারে, এই কথা কইল না কেরে? ডরাইবা ফিসাবরে, এই কথা কইল না কেরে? ডরাইবা নবীরে, এই কথাও কইল না কেরে? আব্বার কথাও কইছে না, আম্মার কথাও কইছে না, ফিসাবের কথাও কইছে না, ইমাম সাহেবের কথাও কইছে না, অকরে নবীর কথাও কইছে না। ডরাই তো কইছে কারে? আচ্ছা, এটা কে রে কইল? এটা একটা সিহন কথা। কেন কইল আল্লাহর কথা? আচ্ছা, আমি মুশতাক ফৈজি, এখন আপনারারে দেখতে আসি। আমি যদি এখান থেকে কুমিল্লা বাসার যাই, আপনারারে কি আমার দেখার কোনো ক্ষমতা আছে? কথা কন, দেখার ক্ষমতা আছে? তে কোনো মতো ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত উঠছে, কুমিল্লাতে সরকারি কলেজে ভর্তি হয়েছে। বন্ধু বান্ধবের ফাল্লাত ফুটাতে বিড়ি খায়। বিড়ি খাইতে লইলে তো সাইড ফাইড চায় আব্বাই আসেনি। যদি দেখে যে আব্বাই নাই, তো বিড়ি টানতে আর সমস্যা নাই। কথা কয় না, ঠিক কিনা? বাড়ির গাড়া তাইয়া লজেন টজেন খাইয়া কুলি মুলি কইরা ঘর দিয়া ডুহে, না হইলে আম্মাই নি বিড়ির গন্ধ পায়। তইলে ফাত্রের মাইগানো আব্বাই দেখে না, ঘরের কান্দা তাইলে লজেন খাইয়া বালা করে কুলি করলে আম্মাই গন্ধ পায় না। ফিসাবে যখন এহেন মাহফিলত আহে আমারে দেহে, কুমিল্লা গেলে আমারে দেখে না, কিন্তু আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি? আল্লাহ কইছে, আল্লাহ ও মার চোখ ফাঁকি দেওয়ান যায়, আব্বার চোখ ফাঁকি দেওয়ান যায়, ফিসাবের চোখ ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অজু করতে আছেন, একজনে সাপ দিতে আছে, রোজার মাস চৈত মাইয়া রোজা, ভিতরটা ফাড়ে ফাড়ে অবস্থা, কুলির পানি লইছেন মুহ 4বার, 3বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুববি নালাইছেন। যেতে সাপ দিছে তে ও কইতে পারতো না কারবার যে ভিতরে গেছে গা, হ্যাঁ তো সাপটাছে। হ্যাঁ, ঠান্ডা পানি খাইয়া গরমের জন্য অজু বাড়াইয়া করতে আছে। শীতকালে না অজু আমরা গিরা পার হয় না কেন? শীতকালে অজু করে এবার টাইট জাম্পার, এবার এই কোনো মতো মোটাটা পর্যন্ত তুলছে, সাইডো ফাইড চাইয়া হ্যাঁ পর্যন্ত ধুয়ে অজু করে আইয়া পড়ছে। কিন্তু গরমের দিনও না পারেতে গোসল করে লাই, অজুর লোকে গোসল করে লা, ঠান্ডা পানি খাইয়া হাতে চাপতে আছে, আর এবারে অজু করতে আছে। মাইদের ডুব গিল্লা, মাইদের কুলিটা খাইয়া লাইছে। এখন কি এটা কি এতে ধরতে পারছে? পৃথিবীর কেউ দেখছে? একজন দেখে, তিনি কে? কথা কাটা, তিনি কে? এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত পারফেক্ট না হবে, ততদিন পর্যন্ত আপনি কামেল ফাঁস করতেন পারবেন, আপনি ফিসা বইতেন পারবেন, আপনি লাটসা বইতেন পারবেন, আপনি বছরে বছরে হজ করতেন পারবেন। শুধু এই একটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ না হবে, আমি যা বলি একজন শুনে, কে? আল্লাহ। আমি যা করি একজন দেখে, কে? আল্লাহ। আমি মনে মনে যা ভাবি একজন বুঝে, তিনি কে? আল্লাহ। আমি 3টা কথা বলছি। আমি যা বলি কে শুনে? আল্লাহ। আমি যা করি কে দেখে? আল্লাহ। আমি যা চিন্তা করি কে জানে? আল্লাহ। এই 3টা জিনিস দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, একজন শোনে, একজন জানে। এই বিশ্বাসটা যদি গাঢ় হয়,
আর এই বিশ্বাস অনুযায়ী যদি আপনার জীবন চালাইতে পারেন, সাদা সাদা কাগজও লেহেন, যারা কাগজ কলম আছে লেহেন, কেয়ামতের ময়দানে না হইলে আমার দৌড়েন যান সাক্ষী, আমি নিজে আসামি। আপনি সাদা কাগজও লেখেন, আপনি যা করেন দেখে কে? আল্লাহ। যা বলেন শুনে কে? আল্লাহ। যা ভাবেন জানে কে? আল্লাহ। এই তিনটা জিনিস বিশ্বাস কইরা এই অনুযায়ী জীবনটা যদি চালাইতেন পারেন, সাদা কাগজও লেখা যান, মরতে দেরি, কবর জান্নাত হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমিন। এখন এই তিনটা ওই অ্যানালাইসি তিন লাইনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেটা ফাইল আটকাইয়া ঘুষ খায়, হেঁটে যদি চিন্তা করতে আমি যে ঘুষের টেহারা লইতে আছি টেবিলের তলে দিয়া, দোদোকে দেখে না, উফরের অফিসারে দেখে না, কিন্তু একজন তো দেখে, তিনি কে? আল্লাহ। তো তে জীবনে ফাইল আটকাই ঘুষ খাইতে পারলো না? কথা কয় না, ঘুষ খাইতে পারলো? অন যাইতে বাংলাদেশে কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছে। দিছে। তে যদি চিন্তা করতো 2:30টার সময় আমি ঢালাই দিতাম লইয়াও যদি বাঁশ দেই, এলাকার তারা দেখে না, দেখে গেরা আল্লাহ। আমি যদি গড়ে হইতে হইতে চিন্তা করি, বেশি বাইরে গেছ গা ইসলামী আন্দোলন, যখন লাল দালানো ঘুরন দিয়া নাম তার ফাইদা। এই যে হইতে হইতে চিন্তা করতেছে, এটা জানে কারা? আল্লাহ। যার ব্যাপারে চিন্তা করছে তেও জানে না। এবার আর বউ এসে লোকে দিয়ে হইতে রয়েছে, হে ভিডিও করতে পারতো না, কিন্তু আল্লাহ টের হইয়া লইছে ভাটফারে কি চিন্তা করতে আস। তাইলে কোনোদিন পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইতে পারত না, ঠিক কিনা বলেন? এই তিনটা জিনিস আজকের সবক। আমি তো ফিসাব, আজকে তিনটা সবক। আমি যা করি কে দেখে? আল্লাহ। আমি যা বলি কে শুনে? আল্লাহ। আমি যা ভাবি কে জানে? আল্লাহ। এই তিনটাই সবক। এই তিনটা শেষ করে সারতেন পারলে, আব্দুল কাদের ভাইয়ের কাছে নাম্বার আছে, তারপরে আমার দ্বিতীয় সবক নিবে, আলহামদুলিল্লাহ। ওনার কাছে নাম্বার নিয়ে ফোন দিবেন যে হুজুর এই তিনটা ঠিক করে সারছি, এই তিনটা ঠিক করে সারছি, এখন আমি আর যা মন চায় তা করি না, যা মুখে দিয়ে আসে বলি না, মনে মনে কারোর ব্যাপারে অসৎ চিন্তা করি না। এই তিনটা চিন্তা ঠিক করে সারলে আমারে জানাবেন। বড় কঠিন, বড় কঠিন। চুর 35 বছর ধরে চুরি করে। কয় বছর? আহা, কথা কয় না, কামের কথা তো কয় না, কথা কুকথা হেন্দি আওয়াজ হয়, একটা শব্দ করবে না। কয় বছর না চুরি করে? বয়স হয়েছে, তা আগে ফাল দিয়া খাল ফাড়িয়ে দিতে পারত, তারে কোনো মতো ধরে রাখতে পারছে না। হাডুডু খেলাতে আসামি ধরন যায়, তারে ধরন যায় না। তো করতে জানি 1 নম্বর সরিষার তেলানে টাইট করে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া, তো বুচুরি বাড়িতে যা ধরে। কয় বছর না? 35 বছর চুরি করার পরে তে বারান্দাত বইয়া বইয়া কানতে আস। আহা হা, সময় তো খারাপ, 2বার ধরা পড়ে গেলাম না। 35 বছরে কেউ ধরতে পারছে না, যে 2বার ধরা পড়লাম, চুরি বুঝে আমার এদিকে আর হইতো না। তো বইয়া বইয়া কান্দে, পরে বউ জিগেছে কি তা কান্দেন কেড়ে? হয় চিন্তা করলাম আমি যদি চুরিটা সাইডা দেই, এই সমাজও তো এই শিল্পটা আর থাকতো না। কারণ আমার মতো এক্সপার্ট চুরে সাইডা দিলে আর চুরিটা করলো গেলা, তো এই জিনিসটাই তো উঠতে যাবো গা। বই পুস্তক তার বিচারা ফলাফাইনে পাইতো না, এর লেগা ডরাইতে আছি, নিয়ত করছি আমার তারে চুরিটা শিহায়াম। এবার আর ফুতেরও চুরি শিহাইবে। ফলা আল্লাহর কুদরত দো, ফলার ভিতরে আবার আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন লাগে রে? বাহে ফুতেরে ডাক দিয়া কইছে, ফুতরে আমি রাইতে একখানো যায়াম, তুই লগে যাইবি। তোকে আব্বা কি কাম? গেলে তো তার কি কাম? তারে আর কইছে না, তো আল্লাহরে ডরায়। তো তারে তেল তুল মাইকা মায় বাপে তাই হাফ প্যান্ট বানাই দিছে, তারে দিয়েছে না। তারে কইছে তুই এই জায়গাটা খেরুই থাকবি, এই রাস্তার মাথাটাত খেরুই থাকবি, কেউ আইতো লইলে হুদুতি তুই আসমানের ফেলছাইয়া কইবি আইয়ে রে, আর কিচ্ছু দরকার নাই তোর, তুই কিচ্ছু করবি না, খালি কবি আইয়ে রে, বাহিরে আমি পড়ান। এখন মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, একটু খেয়াল করে শুনেন। এখন তে রাস্তার মোড়ে তারে দাঁড় করাইয়া
তার বাবাই গিয়া ঢুকছে হিনকেটটা চুরি করতো। মাথাটা যখন ভিতরে দিয়া সারছে তে সাইডো ফাইল দেখিয়া আটকা চিল্লান দিছে, আইয়েরে কইছে পরে তার বাপে উঠতে দিছে দৌড়। কত হয়েছে আইলো গিয়া একখানো গাঙ্গের আইলো গিয়া দুইজনে দুই ফেলতে ব্রিজের গড়াত মরসাটার মধ্যে একখানো এখন আটতে আটতে বাজ্যের গেন দুইজনে দুই ফেল দৌড় দিছে আইয়েরে কইয়া। ফুটে গেছে হেগুল দিয়া, বাহে গেছে হেগুল দিয়া, আইলো গিয়া বাপেও গাইন মারুইছে, ফুটেও গাইন মারুইছে। ডাক দিয়া কয়, ফুটরে কেড়াই তুই যে কইলে আইয়েরে কেড়া কোহেন দিয়ে চলেছি। ছেলে আবার কান্দান শুরু করছে। সুবহানাল্লাহ কোন রে? ফুটে কি হাসে না কান্দে? সন্তান ডাক দেয়া কয়, আব্বা আপনি বলছিলেন কারোরে দেখলে বলতে আসে কিনা। ও আব্বা আমারে তো রাস্তার মোড়ে দাঁড় করাই দিছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পেছনে চাই, কেউ তো আর আসে না। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল। আমি আকাশের দিকে তাকাইয়া আমার মনে হইল আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। কেউ আসে না, ডাইনেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই, কে যেন আকাশ থেকে তাকাইয়া রয়েছে। এটা দেখার পরে আব্বা আমি ডরাই লাইছি। আমি এর লেগে ডাক দিয়া কইছি, আইয়ারে আপনি রেডি ধরা পড়েন। আব্বা নাগাইশের হুজুরে ওই ফাস্তুবি শিবের বাজারের লোকে ঈদগাত কইয়া গেছিল, কেউ দেখুক আর না দেখুক একজন দিলে দেখে। এই কথাটা আব্বা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি আইয়েরে কইছি। এখন ফুতেও কান্দে বাপেও কান্দে। আব্বারে জিগায়, ফুতে জিগা আব্বা আপনি কান্দেন কেরে? কই ফুতরে 35টা বছর চুরি করলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, কোনোদিন মাথা আতাইছে না, একজনে তো দেখে। তোরে আইনা আমার একটা লাভ হইছে রে। 35 বছর যেই জিনিস চুরি করতাম পারছি না, আজ যা মহামূল্যবান জিনিসটা চুরি করে কলবের ভিতরে গাইতা লাইছি। কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। ও ফুত 35 বছরে কত দামি দামি জিনিস চুরি করছি, আজকে প্রথম দিন তুই আইয়া মহামূল্যবান জিনিস চুরি করে লাইছ, আমারও তুই এটার অংশ দিস। আয় আয় ভাই বাইতে আয়। ফাহেবুতে কানতে কানতে কান্দ ধরে বাইত গেছে। বেডির লগে কথা আছে, গাড়া তাইয়া কাশ দিলে খাড়ি লইয়া বাড়ুইবা। এবার কাশ দিছে, খাড়ি লইয়া বিডি বাড়ুইছে, দেহে হাত খালি, বাহেও কান্দে ফুতেও কান্দে। বেডিয়ে কয় আজ কি চুরি করতেন পারছেন না? কয় হ কেডা কয় পারছি না, আজ যা সবচেয়ে দামি জিনিসটা চুরি করছি। তোমার ফুটে হগলটা দামি জিনিসটা চুরি করে আমারে দিছে। কই কি চুরি করছেন, কই ভার করেন, এতদি কিচ্ছু নাই। ও বুঝছি স্বর্ণের জিনিস বোধহয় চুরি করছেন, খুলে বার করেন। জামাইয়ে কয় যে আর চাইতে দামি জিনিস চুরি করছি, এটা আত করেও আনছি না, ফকেটও করেও আনছি না, এই জিনিসটা চুরি করে আনছি কলবের ভিতরে কইরা। চুরির জিনিসটা অন্তরের ভিতরে লুকাই রাখছি। কয় কি চুরি করছেন বুঝলাম না, এত রহস্য করে কথা কইয়েন না, কি চুরি করছেন বুঝাইয়া কর। কয় সব দিন চুরি করলাম, মানুষের চোখ পাহারা দিলাম, কিন্তু একজনের চোখ যে পাহারা দেওয়া যায় না, এটা আমার এতদিন মনে ছিল না। 1500 বছর আগে কোরআনে কইছে আত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। ইমাম সাহেবের বুহয় আয়াত শুনছি, ফির সাহেবের ওয়াজ শুনছি, কোনোদিন তো বদলাইতাম পারছি না। আজ যা তোমার ফুতে আমারে বদলাই দিছে, আজকে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসছি। আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আমার দ্বারা চুরি করা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? বদলানোটা একটা সেকেন্ড। এই যে 5টা, এটার এগুল জান্নাত এগুল জাহান্নাম। আপনি কাইট দিয়া কি এগুল করবেন না হেগুল করবেন, এটা আপনার। হ্যাঁ
এই পিছনে কিসের কথা? এই যে কথা কইতে আছে এখানে এখানে মিজান বাহিনী কথা কইছে। এবারে যখন ফাল্লি বানাইলে আনটার ভাই বাপরা হ্যাঁ মার হাবা বলো। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কোন কার? আল্লাহ। ডর কারে কই বুঝছেননি? আরে বুঝছেননি? মাইজ রাজ আরেকবার সব চুরি করতে আসেন, সব ডাক দেখে ঘুমায়, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার দেশের নেতা যদি এই চিন্তা করতো, এই যে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, আমি যে এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছি, কেউ জানে না, জানে একজন, তিনি কে? কন্ট্রাক্টরে যদি চিন্তা করতো, আমি যে রাইতে রোডের বদলি বাস দিতে আসি, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে সব জায়গায় এই কারবারটা যদি হইতো আব্বা, তাইলে আর এই কারবার হয় না। আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কৌনি হক ফির, কোনি হক্কানি ফির। আচ্ছা এবার কইলে বুঝবেন কুদ্দুরা হক্কানি ফির, উনি হক ফির কই বুঝতে কেন চিরঞ্জীবী গাও দিয়ে যাবেন এটা ফানজাবিটা যে গাও দণ্ড গইটাও মনে থাকে না। সেই দিন জোতা ফাও দিয়ে আইসে, একটা বউয়ের একটা নিজে, দুনিয়ার খবরে নাই, কয় দিন দুনিয়ার কোনো খবর নাই। জোতা ফাও দিয়া লাইছে একটা বউয়ের একটা জামাই, দুই জোতা ফাও দিয়ে মাফি লইয়া উঠছে। কাদির ভাই কয় ওই ডিকি ডিকি, কয় হুজুরে অন্য হালাতে আছে, দিন দুনিয়ার খবর নাই। আমি কই ভালো, এরকম হইতে পারলে তো ভালোই ছিল, কিন্তু তোমার জোতার খবর নাই, পাঞ্জাবিটা ধুবন লাগবো খবর নাই, দাঁত মাজন লাগবো এটা মনও থাকে না, খারাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না, কিন্তু বছরে বছরে খেত কিনো লাগবে, হেই না বুঝো বালা, ঠিক কিনা কও? বছরে বছরে খেত কিনন লাগবো। ফির সাহেবের গড় দিয়ে গো 6টা ফ্রিজ, ফির সাহেবের গড় 6টা ফ্রিজ, কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে? কয়দিন পরে পরে তিনখানাত খাসি, এই যে হেই খাসি, ফতুয়া আছে তো হুজুর আপনি দি এতিম খানার খাসি লয়ে থাকি, ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? আরে মুসলমান রে, কইরা গেলা, কইরা গেলা, কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? মানুষের চোখ ফাঁকি দিয়া বেরিয়েতের জোতা ফাও দিয়া ইয়া করছো, মানুষের গাড়ি বাবুরে কি আল্লাহ রলি রে। কোনো দিন দুনিয়ার খবর নাই, কোনো শৌখিনতা নাই। কি বুজুর্গ, বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম পাড়িয়া এই গ্রাম ওদিক খেলাইছ, ঠিক কিনা কও? মাদ্রাসার আলমারি ঘর লইয়া গেছো গা, এতিমখানার খাসি জব করে আস্থা ডুহাইলেছে ফিরিজ, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আরে আগে মুসলমান হয়ে যাবো না, আগে মুসলমান হয়ে যাবো, তারপরে অলি হইও, ঠিক কিনা কও? নবীর আশেক, নবীর আশেক, নবীর লেগে এমন পাগলের পাগল হুজুরে, এই পফরে নবীর কথা শুনলে বড়বড়াই আমার আইয়ে, এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মানে মস্কারা করে, এই নবীরে লইয়া ভারতে মুসলমানদের কলিজায় আঘাত করে, ফিরসাবে একটা শব্দ মুখে দিয়া বের হয় না, তোমার ফিরালির গোষ্ঠী মারি আমি। তুমি আশেকে রাসূল, নবীর লইয়া এমনি ফদা, তোমার কলজাত কুতুর কাফন ধরে না, এবারে কিছু যে কয় না তা না কয়, এবারে খানকার ভিতরে বইয়া মুড়ি দিয়ে কয় সাও সালো কিতা কে মুড়ি দিছে একটু করে, তুমি কিতা করছো? তুমি যে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের পেহাড়া সব ফইলা ফইলা খাও, লাউয়ের দানাটা বেরিতে লাগানোর সময় নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের, মাছটা কিন্না সারতে পরে নিয়ত করছে হুজুরের মাথাটা, গরুটা জব করার আগে নিয়ত করে কলজাটা হুজুরের, তাইলে তুমি সব খাইলা বাংলাদেশের আগে আগে, গাছের লাউডাও খাইলে ফইলাটা, মাছের খাইলে মাথাটা, গরুর খাইলে কইলাটা, ফিরসাবের ওই ফুতের টেহা পারেন না ফইলা টেহারা,
সব ফইলা ফইলা ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে সবার আগে তুমি প্রথম পিঠটাতে দিতে হবে, ঠিক কিনা?